welcome back to my YouTube channel. By the way, it's me Meher Afroz and welcome back to my new another vlog. So guys, আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো আমার পাপার রিপোর্টগুলো কিরকম এসেছে এবং আমার পায়ের বর্তমান কি অবস্থা। So welcome and enjoy the video. So guys, বাবার রিপোর্ট নিয়ে তারপর হচ্ছে আমরা ডক্টর দেখাবো। সো রিপোর্ট নিব এখন। বাবাকে হচ্ছে বেশ অনেকগুলো টেস্ট দিয়েছিল, 8টা টেস্ট দিয়েছিল, যেমন ধরো হার্টের, কিডনি, তারপরে ব্লাড, মানে এরকম বেশ কিছু টেস্ট দিয়েছে 8টা। সো এদিকে হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম ডক্টর দেখানোর জন্য। আজকে প্রথমে রিপোর্ট নিয়েছি, রিপোর্ট নিয়ে এখন ডক্টরের কাছে এসেছি, বাবা ডক্টরের কাছে। রিপোর্ট দেখানোর পর আমরা যাব আবার আমার ডক্টরের কাছে আমার পা ভালো হয়েছে কিনা এটা দেখতে। আর আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে আমার পা দিন দিন উন্নতি হওয়ার জায়গা আরও খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের এই অপেক্ষা করতে করতে মাঝখানে একটা ছোট্ট ঘটনা ঘটেছে, তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখতেই পাচ্ছ 3 সিটের হচ্ছে এক একটা চেয়ারে হচ্ছে 3টা সিট আছে। মাঝখানে ফাতেমা বসেছে, এই পাশে আমি, ওই পাশে আম্মু, আর পিছনে বসেছিল বাবা। হঠাৎ করে একটা মহিলা আসলো, এসে আমার বাবার পাশে বসছে। মানে আমি জানি না আমার একটা কেমন ফিল হইলো, আমার কেমন রাগ হইলো, আমার বাবার পাশে অন্য একটা মেয়ে বসছে। তো আমি করছি কি, পরে আমার জায়গায় আমার পাপাকে বসতে বলছি, আর আমি হচ্ছে ওই মহিলার পাশে যে বসছি। ওই মহিলাটা আমার দিয়ে কীভাবে জানি তাকিয়েছিল, মানে সে মনে হয় টের পাইছে। আমার মতো এই ঘটনাটা তোমাদের সাথে ঘটেছে কিনা অবশ্যই বলো, যে তোমরা তোমার বাবার পাশে অন্য কোনো মহিলাকে সহ্য করতে পারো কি না, অবশ্যই কমেন্টে জানিও। তো এখন হচ্ছে লিফটের জন্য ওয়েট করতেছি, ডক্টর দেখানো শেষ। আমি তো ভিতরে যাইনি, তাই ভিডিও করতে পারি নাই। ডক্টর বললো আমার বাবার সমস্ত রিপোর্ট খুব ভালো আসছে, আলহামদুলিল্লাহ আমার বাবা সুস্থ আছে। সবাই কিন্তু আমার পাপার জন্য দোয়া করো, প্রে করো। সো দেখো, এখন আমরা ওয়েট করতেছি লিফটের জন্য, আর ফাতেমা এদিকে লাফালাফি করতেছে। আর দাঁড়াও, এখানে কিন্তু ভিডিও শেষ না, এখন কিন্তু আমরা যাব আমার ডক্টরের কাছে। ওখানে যেই জিনিসটা দেখলাম, চলো তোমাদেরকে দেখানোই যাক। তবে হ্যাঁ, ভিডিওটা যারা দেখছেন এবং যারা এখনও লাইক করেনি, প্লিজ সবার কাছে রিকোয়েস্ট রইল সবাই একটু লাইক করে দেন। যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেন। যাই হোক, এখন হচ্ছে আমরা লিফটে আছি। এই যে দেখো, আমি, আম্মু। বাবার রিপোর্ট হচ্ছে খারাপ কিছু আসে নেই, বাবা হচ্ছে একদম সুস্থ ছিল, রিপোর্ট খুব আলহামদুলিল্লাহ ভালো আসছে। সো আমি ওখানে মানুষের সামনে নাচানাচি করে দিয়েছি। যাই হোক, আমি দেখি যে আমি ডক্টর দেখানোর পর, আমার পায়ের অবস্থা জানার পর আমি নাচানাচি করতে পারি কি পারি না, সেই পর্যন্ত আপনার সাথেই থাকবেন। তো এখন হচ্ছে আমরা হসপিটালের বাইরে এসেছি এবং আম্মু ঝালমুড়ি দেখেছি, এখন আম্মু ঝালমুড়ি খাবে। ঝালমুড়ি হচ্ছে আমরা নিলাম, নিয়ে হচ্ছে চলে যাচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হসপিটালের সামনে চলে এসেছি। বাট এই ভবনে হচ্ছে ডক্টর বসে না, এখানে হচ্ছে আমার ওটিতে অপারেশন হয়েছিল, ডক্টর বসে হচ্ছে ভিতরে আর অনেকগুলো ভবন আছে। সো ওইখানে ডক্টর বসে। সো ওই ভবনে আমি যাব এবং যাওয়ার পর মানে এত মানুষ মনে হয় আমি আমার লাইফে দেখি নেই। আমি আজকে ডক্টরের কাছে আসার আগে যেই লাইভ করেছিলাম একটা, সো লাইভে বলেছিলাম ডক্টর বিদেশ থেকে আসতেছে। সো এই কারণে হচ্ছে বেশি পেশেন্ট আসছিল, যেহেতু ডক্টর অনেক দিন দেশে ছিল না, এই কারণে হচ্ছে অনেক 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 মানুষ ছিল। ইভেন সিরিয়াল কাটা হয় 8টা, সকাল 8টা থেকে। আমার আম্মু 8টা বাজার 1 মিনিট আগে, মানে 7:59 কল দিয়েছে এবং তখনই হচ্ছে আমরা সিরিয়াল পাইছি 41 নম্বর সিরিয়াল পাইছি। তাইলে ভাবো কি পরিমাণ হচ্ছে ভিড় ছিল। আমি হচ্ছে বসে বসে একদম বোর হচ্ছিলাম। তো বসে বসে বোর হচ্ছিলাম, আম্মুরা হচ্ছে বাহিরে ছিল, এখানে অনেক ভিড় ছিল। আমি অনেক ভিড়ের কথা বলতেছি, ঠিক আছে, বাট আপনাদেরকে এখন আমি আমার মানে কত ভিড় ছিল এটা দেখাইনি। সো আপনারা নিজেই দেখেন কত পরিমাণ ভিড় ছিল, অনেক মানুষ ছিল, একটা সিটও খালি ছিল না, মানে অনেক ভিড় ছিল। তো দেখতে দেখতে হচ্ছে আমার অপশন তো আসবেই, তাই না? দেখতে দেখতে হচ্ছে আমার অপশন চলে আসছে, 41 নম্বর সিরিয়াল চলে আসছে। ডক্টর বলেছে আমার পায়ের ব্যান্ডেজ খুলে ফেলতে, আমি হাঁটাহাঁটি করতে পারবো কিন্তু লাফালাফি করতে পারবো না। আর একটা মজার জিনিস হচ্ছে, কালকে পর্যন্ত আমার পা খুব খারাপ অবস্থা ছিল, আর আজকে ডক্টরের কাছে আসতে আসতে আমার পা শুকিয়ে গেছে। আমার মনে একটা ভয় ছিল যেন সেলাই না করে, কি সুন্দর একটা টুইস্ট আর একটা ম্যাজিক হয়ে গেছে, তাই না? আর
তাই আমরা যাচ্ছি খুব তাড়াতাড়ি টেকনাফ, আর আমি যাচ্ছি অফলাইনে। কে কে আমাকে মিস করবেন অবশ্যই কমেন্টে বলবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর আমার তরফ থেকে সবার জন্য ভালোবাসা অবিরাম রইল। যারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভালো লাগলে লাইক করে দিবেন। তো এখন যাচ্ছি বাসায়। আজকের দিনটা খুব লাকি ছিল, সবার রিপোর্ট ভালো এবং আলহামদুলিল্লাহ আসছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।